তীব্র গরমের পর দেশের অনেক জায়গায় বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে, এতে জনজীবন কিছুটা স্বস্তি ফিরেছে। আবহাওয়ার সর্বশেষ জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। কথা বলবো তার সাথে। বৃষ্টি, তাপপ্রবাহ এবং বৃষ্টি নিয়ে কি পূর্বাভাস আছে, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ দিশা। বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 6 মে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে। সেই সাথে ঢাকা সহ রাজধানী সহ সারা দেশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। বজ্রপাত এবং থেকে থেমে থেমে কিন্তু অস্থায়ী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে। সেই সাথে যদি সারা দেশের কথা বলি তাহলে 6টি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য স্থানে কিন্তু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস জানায়। মে মাস থেকে কিন্তু 3 থেকে 5টি বড় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসের যে তাপপ্রবাহ রয়েছে সেটা কিন্তু খুব একটা বৃদ্ধি পাবে না বলেও জানিয়েছে। তবে এছাড়া আরও একটি তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর যে গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় কিন্তু 10 মিলিমিটার আর রাঙামাটিতে সর্বোচ্চ 67 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। যদি বলে থাকে যে অনেকদিন পরে বৃষ্টির প্রত্যাশা, রাজধানীবাসী কিন্তু খুবই একটা অস্বস্তিকর পরিবেশে ছিল, যে বিভিন্ন ধরনের অতি তাপ প্রবাহে কিন্তু এক ধরনের নাকাল অবস্থায় ছিলেন। স্বাভাবিক জনজীবন যাপনেও কিন্তু তারা ব্যাহত হচ্ছিলেন। গতকাল বৃষ্টিপাতের মধ্য দিয়ে কিন্তু রাজধানীবাসীর মধ্যে একটুখানি হলেও স্বস্তি কাজ করছে। তবে তারা চাইছে যে বৃষ্টিটা আরেকটু যদি স্থায়ী থাকতো তাহলে ভালো হতো। এ ধরনের আমরা কথাবার্তাও শুনেছি স্থানীয় মানুষজন যারা আছে, বৃষ্টি প্রত্যাশী যারা ছিল তারা। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে আবহাওয়া অধিদপ্তর বলেছেন কিন্তু অতি বৃষ্টিপাত হওয়ার গরমের কারণে কিন্তু বৃষ্টি হওয়াটা দরকার, কিন্তু সেই সাথে যে কৃষকদের পাকা ধান উঠছে, পরিবেশের কথা যদি চিন্তা করে, সেইটা যদি চিন্তা করে তাহলে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার কৃষকদের সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী সব কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। দিশা, অসংখ্য ধন্যবাদ বৃষ্টি আপনাকে।